মানুষের জীবনে যে জিনিসটার সবচেয়ে বেশি থাকা প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আপনারা হয়তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন আমার শরীরটা একটু খারাপ, তারপরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। এই যে একটু চা তৈরি করে নিলাম। গলার অবস্থা খুবই খারাপ, আপনারা সবাই জানেন। এখন প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমের ভিতরে সংসারের কাজ প্লাস দেশে যাওয়ার একটা তাগাদা আছে, সেই জন্য অনেক কিছু কেনাকাটা করতে হচ্ছে, সেগুলো প্যাকেটিং করতে হচ্ছে। সব কিছু মিলিয়ে আর কি আমার ঠান্ডাটা খুব ভালোই ধরে গিয়েছে। তারপরেও ভিতরে ভিতরে খুশি লাগছে যে দেশে যাব তো একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। তার ভিতরেও কিন্তু একটু কষ্টও লাগছে, কারণ আমরা চেয়েছিলাম সবাই একসাথে যেন যেতে পারি, বিশেষ করে আপনাদের ভাইয়াকে নিয়ে। তো সব কিছু মিলিয়ে এখন একটু সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে হয়তো আমরা মেয়ে দুইজন যাব, আপনাদের ভাইয়া যাবে না। এটা শুনে মনটা একটু খারাপ লাগছে, কিন্তু চেষ্টা করছি আমরা তিনজন একসাথে যাওয়ার জন্য। দেখা যাক আল্লাহ তাআলা কী করেন, কী লিখে রেখেছেন। আশা করি যেটা আল্লাহ তাআলা চাইবেন সেটা অবশ্যই ভালোর জন্যই হবে। আর এই যে টুকটাক কিছু ফল কিনে নিয়ে এসেছিলাম, এগুলো এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বক্সে রাখবো। আর এই যে কলাগুলো পচে যাচ্ছে, বেশি কলা নিয়ে এসে ঘরে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। আর ফলগুলো কিন্তু এগুলো আগের ফল, বেশ অল্প কয়টাই ফল আছে। তো এগুলো এখন ফ্রিজে রাখতে হবে মনে হচ্ছে, কারণ গরম পড়েছে তো বাইরে এভাবে রাখা যাবে না। কলাগুলো রেখে দিব। আর তরমুজ, এগুলো আমি এখন কেটে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেব। কয়দিন ধরেই খুব অল্প অল্প করে বাজার করে নিয়ে আসছি, যাতে 3-4 দিন যায় এরকম। কারণ আমি ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই দেশে চলে যাব। এমন বাজার করে নিয়ে আসলাম আজকে, যাতে এই 2-3 দিন খুব ভালোভাবে যায়। আর যা থেকে যাবে সেগুলো অবশ্যই আমার হেল্পিং হ্যান্ড আছে, তাকে দিয়ে যাব। কারণ কোনো জিনিসই নষ্ট করা ঠিক না। অনেক কষ্ট করে বিদেশে হোক আর দেশেই হোক মানুষ টাকা রোজগার করে, সেই টাকা দিয়ে এগুলো কিনতে হয়। টাকার জিনিস কখনো নষ্ট করতে হয় না। তো যা থেকে যাবে আমি আমার কাজের ছেলেটাকে দিয়ে যাব। তো এই যে টুকটাক বেশ কিছু ফ্রুটস নিয়ে আসা হয়েছে। আর দেশে যাওয়ার আগ দিয়ে তো লাগেজ ভর্তি করে, সেই লাগেজগুলো আবার খুলে ওয়েটের কারণে এটার থেকে ওটা, ওটার থেকে এটা, কোনটা ফেলে কোনটা নিয়ে যাব, একটা মহা বিপদে পড়তে হয়। প্রতিবারই ভাবি এত কিছু কেনাকাটা করব না, কখন কিভাবে যে সব কিছু কেনা হয়ে যায় মার্কেটে গেলে। বাসায় এসে এখন আমার অনেক মনটা খারাপ যে কোনটা ফেলে কোনটা নিয়ে যাব, এত ওয়েট হয়ে গিয়েছে। আর ওয়েটের একটা ব্যাপার থাকে, দেখেই মন চাইলেও অনেক কিছু নেওয়া যায় না। তো চেষ্টা করছি সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য। জানি না কতটুকু পারবো, কোনোটাই ফেলতে ইচ্ছা করে না। যতগুলো জিনিস কিনেছি ভাবছি যে সবগুলো যেভাবে হোক নিয়ে যাব আর কি। তারপরে অনেকের অনেক কিছু বায়না থাকে, সবাই ফোন করে যখন বলে সেই জিনিসটা না নিতে পারলে খারাপ লাগে। তো আবার আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে একটু বের হয়েছিলাম, যে একটু কেনাকাটা করা বাকি আছে, সেগুলো কিনে নিয়ে, বিশেষ করে নেহার খাবারের বেশ কিছু জিনিসও লাগবে। তো সব কিছু ভাবছি যে আজকে যেয়ে কমপ্লিট করে ফেলবো, কারণ আমার শরীরটা অতটা ভালো নাই। আমার আগের থেকে ঠান্ডা লেগে গিয়েছে, ঠান্ডার মেডিসিন খাচ্ছি। তো ভাবলাম যে আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আছে, ওকে সাথে করে নিয়েই কিছু শপিং বাদ ছিল, সেগুলো কিনে নিয়ে আসি। তো কেনার সময় আর কি আপনাদের ভাইয়া বারবার বলছিল ওয়েট কিন্তু বেশি নাই, বুঝে শুনে কেনো। মন চায় সবার জন্য সব কিছু নিয়ে যায়, যা চায় মানুষ তার থেকে আরও বেশি বেশি কিনে নিয়ে যায়। আমাদের একটা ওয়েটের ব্যাপার থাকে, সেজন্য পারি না। কারণ সবাইকে খুশি করা আসলেও সম্ভব না, সবার মন রক্ষা করাও সম্ভব না। যতটুকু নিজেরা পারি চেষ্টা করি যে সবার মন যেন রক্ষা করতে পারি। জানি না পারি কি না, কিন্তু চেষ্টা কিন্তু কোনো রকমই ত্রুটি থাকে না। মনে প্রাণে চেষ্টা করি। শত ব্যস্ততার মাঝেও কিন্তু যতটুকু পেরেছি বাংলাদেশের জন্য শপিং আমি একদম কমপ্লিট করতে পেরেছি। প্রত্যেকটা গৃহিণী তার নিজের সংসারে সারাদিন কতটা যে ব্যস্ত থাকে
একমাত্র সেই গৃহিণী আর অন্য আরেকটা গৃহিণী বুঝতে পারবে, বাকিরা কিন্তু কেউ বুঝতে পারবে না যে আসলে একটা সংসারে 2 জন হোক আর 3 জন হোক, কাজের কিন্তু কোনো শেষ থাকে না, প্রচুর কাজ থাকে। আর এই কাজগুলো কিন্তু নিজেদেরই করতে হয়। বাংলাদেশে আমি বারবার বলি, হেল্পিং হ্যান্ড কিন্তু অ্যাভেলেবেল, টাকা দিলে হেল্পিং হ্যান্ড পাওয়া যায়। বিদেশের বাড়িতে কিন্তু সেটা হয়ে ওঠে না। নিজের কাজ নিজেকেই কষ্ট করে করতে হয়, যত কষ্টই হোক কারোর সাথে শেয়ার করা যায় না। আর এই যে আজকে দুপুরে খুবই সিম্পল খাওয়া দাওয়া রান্না করব, তবে ঈদের পর একটু ভর্তা টর্তা এগুলো খেতে খুবই ইচ্ছা করছিল। আর আমি ওইরকম কোনো আহামরি ভর্তা তৈরি করতে পারি না, হালকা পাতলা একটু ভর্তা রেডি করছি। আজকে দুপুরে একদমই খুবই মজার বাঙালি খাওয়া দাওয়া করার চেষ্টা করছি। সিম ভর্তা করব, ডাল ভর্তা করব, মসুর ডালের ভর্তা, আর দেশি যে পুঁটি মাছগুলো আছে সেগুলো ভাজি করব। খুবই মজার মজার খাবার আজকে দুপুরের জন্য রেডি করছি। আর চিংড়ি মাছ দিয়ে সিম ভর্তা করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর ঈদের পর কিন্তু এই ধরনের খাবারগুলো খেতেই ভালো লাগছে, মাংসর দিকে আর একদমই মন নাই। মনে হচ্ছে এরকম ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে খুব শান্তি মতো। অনেক সময় অনেকে ধারণা করেন যে যারা বড় লোক বা যাদের পয়সা আছে বা যারা দেশের বাইরে থাকে, তারা মনে হয় সবসময় পোলাও, কোরমা, বিরিয়ানি এই ধরনের খাবারগুলো পছন্দ করে। আসলে তা না। শান্তি মতো 1 প্লেট যদি ভাত আপনি পেট ভরে খেতে পারেন এই ধরনের সিম্পল খাবার দাবার ভর্তা ভাজি দিয়ে, তাহলে কিন্তু সেটা অনেক বেশি শান্তির, অনেক বেশি মজার। আমি কিন্তু সুন্দর মতো ভর্তাগুলো তৈরি করে নিয়েছি। অনেকে আছেন মনে মনে ভাবেন অনেক বড়লোক হলে, অনেক ধনী হলে হয়তো অনেক সুখী হতাম। আসলে এরকম ধারণাটা করাও কিন্তু একদমই ঠিক নয়। মানুষ যতই বড় ধনী হয়ে যাক, দুঃখ বেচতে পারে না আর সুখ কিনতে পারে না। কপালে সুখ লেখা থাকলে কেউ কখনো দুঃখ দিতে পারবে না, আর কপালে যদি সুখ না থাকে কেউ কখনো টাকা দিয়েও সুখ কিনে আনতে পারবে না। তো এই যে দুপুরে রান্না বান্না সাথে একটু মুখরোচক খাবারও রান্না করছিলাম, ভুড়ি রান্না করছিলাম, আলু দিয়ে ভুড়ি। খুবই অল্প পরিমাণে একটু ভুড়ি রান্না করে নিচ্ছিলাম। ভাবলাম যেহেতু দেশে চলে যাব, ফ্রিজটাও একটু কোনো রকম খালি করতে হবে, তো ফ্রিজ খালি করার জন্য একটু ভুড়িও রান্না করে নিলাম। আর বাজারঘাট তো বড় বাজার করা তো অনেক আগেই বন্ধ করে দিয়েছি, অল্প অল্প করে বাজার করে নিয়ে আসছিলাম। তো একটু ভুড়ি ছিল, সেই ভুড়িটাও রান্না করে ফেলছি। কারণ দেশে গেলে সত্যি কথা বলতে আমি বেশ কিছু মাছও নিয়ে আসি, বিশেষ করে ইলিশ মাছ, চিংড়ি মাছ এই ধরনের মাছগুলো নিয়ে আসি। তো কুরবানি দিয়েছি দুবাইতেও আমি, তো ফ্রিজে অনেকগুলো মাংসও হয়ে গিয়েছে। তো যতটুকু পারছি একটু শেষ করার চেষ্টা করছি, কারণ দেশে গেলে টুকটাক বাজার করে নিয়ে আসবো, সেগুলো ফ্রিজে রাখতে হবে। তো সেই জন্য ফ্রিজটাও একটু খালি করলাম। আর আমি দুবাইতে কুরবানি দিয়েছি, আমি কিন্তু খুব একটা মাংস রাখিনি, আমি মাংসগুলো বিলিয়ে দিয়েছি। তারপরে রান্না করেও আবার 2-3 দিন আমি রান্না করে সবাইকে আর কি বক্সে করে করে দিয়ে এসেছি। আর বেশ কিছু মাংস এখন কুরবানির মাংস আমার ফ্রিজে আছে, আর অন্য কোনো কিছুই নাই, একটু খালি করলাম। আর একটু ভুড়িও ছিল, ভুড়িটাও রান্না করে ফেললাম। ভাবলাম দেশের থেকে যদি বাজার নিয়ে আসি তাহলে ফ্রিজে রাখা যাবে। আসলে সব কিছু অনেক খুশি খুশিভাবে করছিলাম, হঠাৎ করেও মনটাও খারাপ হয়ে গিয়েছে, কারণ আপনাদের ভাইয়া যখন বলছিল যে সে আমাদের সাথে যেতে পারবে কিনা, অফিসে ছুটি নিয়েও একটু প্রবলেম চলছে, সব কিছু মিলিয়ে আর কি একটু মনটাও খারাপ, শরীরটাও খারাপ, চিন্তায় আছি আর কি। এক কথা বলতে গেলে এরকম কিছু একটা হবে, এটা আসলেও চিন্তাও করি নাই। দুপুরে রান্নাবান্নাটাও আমার শেষ হয়ে গিয়েছে। আমি একটু দেখাবো, আজকে খুবই বাঙালিয়ানা মজার মজার খাবার ছিল দুপুরে। কচু শাক রান্না ছিল আমার, একটু শুধু চিংড়ি মাছ দিয়ে একটু ভুনা করে নিয়েছিলাম, ভর্তা ছিল 2 রকমের, আর এখানে আজকে পুঁটি মাছ ভাজা ছিল। এই দিয়ে দুপুরে খেলাম, খুবই মজার খাওয়া দাওয়া। ভিডিওটা আর বেশি লম্বা করছি না, যে যেখানে আছেন সবার জন্য দোয়া থাকলো, আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।